চ্যানেলের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করে আপনাদের একটা চার্টের মাধ্যমে এইগুলা দেখাতে পারেন। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেই জিনিসগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব। আমার এখানে আমি যেটা দেখাচ্ছি, আমরা অনেক সময় কি করি, আমাদের সেলসে যারা কাজ করে অফিসে তাদের জন্য যেটা করতে হয় যে অনেকগুলা সেলস এজেন্ট বলেন, সেলস রিপ্রেজেন্টেটিভ বলেন, যারা সেলসের সাথে জড়িত আছে তারা কি করে সেল করার পর মান্থলি একটা র্যাঙ্ক তৈরি করা হয়, অর্থাৎ কে কোন পজিশনে আছে। এইটা আমাদেরকে অনেক সময় কী করতে হয়, এইটা আমরা ফিল্টার দিলাম স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে এখান থেকে 1 2 3 এইভাবে আমরা করি। কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, করার পর দেখেন আমরা করলে কি হবে, এই ফর্মুলাটা ইউজ করলে আমরা এখানে যদি চেঞ্জ করি সাথে সাথে কিন্তু আমাদের উপরে চেঞ্জ হবে, এখানে র্যাঙ্ক একটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে 1 2 3 র্যাঙ্ক আছে, এখানে কিন্তু চেঞ্জ হবে। আমি 21 দিচ্ছি, এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 22 দিয়ে যাই, দেখুন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপ টু ডেট হচ্ছে। আমরা যেটা করতাম এইভাবে যদি করি সেক্ষেত্রে ওটা আপ টু ডেট হবে না, বারবার আমাদেরকে ফিল্টারে গিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে কাজটা করতে হবে। এই কাজটাকে আমরা কীভাবে ডাইনামিক্যালি করব সেটাই দেখ। আমরা নতুন একটা শিট নিয়ে নিচ্ছি, নতুন একটা শিট নিলাম, আমরা এই ডেটাটাই নিচ্ছি, এই ডেটাটা কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের এখানে আমরা র্যাঙ্ক দেব। দেখুন এইখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমরা শর্ট ফর্মুলাটা ইউজ করব। ইকুয়াল দেব, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা শর্ট আসলে এখান থেকে আমরা কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করলেই কিন্তু শর্টটা অটো চলে আসবে। দেখুন চলে আসছে। শর্ট দেওয়ার পর আমরা এখানে ফিল্টার ইউজ করবো, ফিল্টার আমরা ট্যাব দিলাম, দেওয়ার পর এখানে কি বলছে অ্যারে। এই অ্যারে বলতে এখানে আমাদের যে ডেটাগুলো আছে আমরা ডেটাগুলো সিলেক্ট করলাম, করার পর আমরা কমা দেব। দেখুন ইনক্লুড, এই ডেটাটা আমরা দেওয়ার পরে আমাদেরকে কি বলতেছে ইনক্লুড বলতে আমাদের সেলসের যে অ্যামাউন্টটা আছে আমরা এটা দেবো। দেওয়ার পর কিবোর্ড থেকে গ্রেটার দেন দেবো, দিয়ে আমরা সমান দেওয়ার পর এখন আমাদের করতে হবে এখান থেকে আমরা লার্জ ফর্মুলাটা ইউজ করব। লার্জ দিলাম, দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে লার্জের অ্যারে কোনটা, অ্যারে হলো আমাদের এইটা, এই যে টোটাল সেলস অ্যামাউন্ট যেটা আছে এটা পুরোটাই আমরা দেখাই দেবো। দেওয়ার পর এখান থেকে কমা কে বলতে বোঝাচ্ছে আমরা কয়টা আমরা দেখতে চাই এখানে র্যাঙ্কে। যদি আপনাদের 10টা দরকার থাকে 10টা, 5টা থাকলে 5টা, টপ 10, টপ 7, টপ 5, টপ 3। আমি এখানে 3টে দিয়ে দেখাচ্ছি। 3 আমাদের K3, অর্থাৎ আমরা প্রথম 3টে দেখতে চাই, ফার্স্ট 1 2 3। এরপর আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আরেকটা ব্র্যাকেট আছে ওটাও ক্লোজ করলাম। করার পর এখন দেখুন এখানে দেখাচ্ছে শর্ট অ্যারে, আমরা এখানে কমা দেবো। কমা দেওয়ার পর শর্ট ইন্ডেক্স আমরা 2 দেবো। শর্ট ইন্ডেক্স বলতে এখানে আমাদের 2টা আছে, কলাম আছে, আমরা এর জন্য 2 দেবো, কমা। এখন এখানে দেখুন একটা অপশন আসছে যে অ্যাকসেন্ট আর ডিসেন্ট। এখানে শর্ট ইন অ্যাকসেন্ট অর্ডার স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ স্মলেস্ট থেকে লার্জেস্ট দেখাবে, নিচে স্মল অর্থাৎ নিচে 1, তারপর 2, তারপর 3। তা আমরা কি চাচ্ছি, আমরা তো উপরে সবার উপরে থাকবে 1, তারপর 2, তারপর 3, এই জন্য আমরা নিচেরটা দেখাবো ডিসেন্ডিং যেটা। এটা দেওয়ার পর আমরা ট্যাব শিখবো, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখন এখানে আমাদের
2200, 2100, 2000। ঠিক আছে, এখানে যদি আমরা শুধু 1 দিই, -1 না দিয়ে শুধু 1 দিই, সেক্ষেত্রে কী হয়? এখন দেখুন, এখন টপ 3টাই আসছে, কিন্তু এই টপ 3টার মধ্যে যেটা ছোট সেটা উপরে আসছে, আর সবচেয়ে বড় যেটা 3টার মধ্যে এটা আসছে নিচে। আমরা আসলে চাচ্ছি যে সবার উপরে যেহেতু বেশিটা থাকার আছে, বেশিটাই যেন সবার উপরে থাকে, আমরা এখানে মাইনাস দেব, তারপর এন্টার। এখন আমরা র্যাঙ্ক আসবো, আমরা সমান সমান দেবো, দেওয়ার পর র্যাঙ্ক। এখানে দেখুন র্যাঙ্ক অ্যাভারেজ যেটা দেওয়া আছে, আমরা র্যাঙ্ক অ্যাভারেজটাই দেবো। আমরা ক্লিক করলাম, ট্যাব ক্লিক করার পর এখানে দেখাচ্ছে নাম্বার কোনটা, আমরা এই নাম্বারটা, এই সেলসের যে নাম্বারটা আছে এইটা দেখাই দেবো। দেওয়ার পর কমা দেওয়ার পর এখানে বলতেছে রেফারেন্স কোনটা, এই রেফারেন্স এই পুরাটাই, এখানে যে 3টা আছে এই 3টা দেওয়ার পর আমাদের কাজ আছে এখানে কোনো কিছু না করে এখানে আমরা এই 3টা যখন সিলেক্ট করে দেবো, এই অবস্থায় যখন থাকবে সাথে সাথে আমরা কিবোর্ডের F4 সাথে সাথে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডের F4 চাপবো। F4 বলতে এখানে আমার কলাম রো সব লক হয়ে গেল, অর্থাৎ এই 3টের মধ্যেই যা থাকবে তাই দেখাবে, আর কোনো চেঞ্জ হবে না। এটা হলো একটা সেল রেফারেন্সের পর আমরা এন্টার দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট স্ক্রলটা টেনে দেবো। দেখুন এখানে আমাদের 1 2 3 চলে আসছে। এখন যদি এখানে 2200, আমরা এখানে 2300 দিয়ে দিই, দেখুন 2300 কিন্তু টপে চলে গেছে আরেকজন। আমরা যদি আমরা আরহামের মধ্যে 2500 দিই, দেখুন এখানে কিন্তু এই আরহামটা সবার উপরে চলে যাবে, রিয়াজের জায়গাটা রিপ্লেস করে নেবে। আরহাম 2500 চলে আসছে, রিয়াজ নিচে চলে আসছে। এখন আমাদের এই কাজটা অটোমেটিক হতে থাকবে, আমরা শুধু সেলস এন্ট্রি দেবো, এটা হবে। এখন আমাদের চলুন দেখি ইয়েটা কী করবো, শার্ট। তো আমরা এটা সিলেক্ট করে নিই, নেওয়ার পর আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে রিকমেন্ডেড চার্টে যাব, আমরা এইটা নেব না এইটা নেব, আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে এটা আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর আমার এটা লাগবে না, এটা নিলাম বাদ, আমার এটা লাগবে না, আমি ডিলিট করে দিলাম। আপনাদের যেটা যেটা লাগবে সেটা রাখবেন, যেটা যেটা লাগবে না সেটা বাদ দেবেন। আমরা একটু ছোট বড় করে নিই, আমাদের যেহেতু ডেটাটা আমরা উপরেই রাখবো, আমরা এই জায়গায় রাখতে চাচ্ছি। আমাদের সুবিধা মতো আমরা নিয়ে নেব। আমরা এটা কপি করব। দেখুন একটা জিনিস, এখানে কিন্তু আমাদের 2টা জায়গা আছে, একটা হচ্ছে এই যে ভেতরে যে নীল বর্ডারটা আছে এইটা, আরেকটা হচ্ছে বাইরের একটা এই যে অংশটা, দেখুন এইটা। এইখানে যখন রাইট বাটন ক্লিক করতেছি তখন কিন্তু আসতেছে না, আমাদের কি করতে হবে, এই যে বাহিরের যেটা আছে বাহিরটা ক্লিক থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা পেস্টিং দেবো। এটা কেন দিলাম এটা দেখাচ্ছে, এটাতে ক্লিক করব, চার্ট ডিজাইনে যাব, অ্যাড এলিমেন্ট, এখান থেকে চার্ট লেভেল সেন্টার, এখানে করার পর এখান থেকে দেখুন ডিজাইন, এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আমরা কিন্তু এই ডিজাইনটাও নিতে পারি, নিলাম। আমরা যে এখান থেকে চার্ট টাইটেল এটা ডিলিট করে দেবো, আমাদের যেভাবে সুন্দর লাগে আমরা সেটা, তারপরে এটা আমরা ডিলিট করে দিলাম। এই যে এটা এখানে আসার পর আমরা এইটার উপর রাইট বাটন ক্লিক করবো, এরপর ফরম্যাট ডেটা সিরিজে আসবো। এখানে আসার পর এখানে দেখুন আমরা কী করবো, এই যে সিরিজ ওভারল্যাপ এটাকে 100% করে দেবো।
গ্যাপ ওয়াইড যেটা আছে এটাকে আমরা কমাই দেবো, মানে একটু যেন যত কমাবো তত এটা মোটা হয়ে যাবে। আমরা আরও একটু কমাই দিই, 50% দিলাম। কালার, আমরা কালারটা একটু চেঞ্জ করব। এখান থেকে আমরা এখানে কালারে আসি, অটোমেটিক আছে, এখান থেকে আমরা একটু ব্ল্যাকের মতো নেব। ব্ল্যাকের মতো নিলাম কেন, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাথে ম্যাচ করে নেওয়ার জন্য। আমাদের কিন্তু এটা কিন্তু ঠিকই থাকবে। দেখেন আমরা যদি এখানে আমরা 2600 দিলাম, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে 3000 দিলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা এইগুলোকে আমরা একটু সরাই শেষে দিয়ে দেবো। এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা র্যাঙ্ক যখন করছি তখন এইখানে র্যাঙ্ক করছি, কিন্তু এখানে র্যাঙ্কটা শর্টটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে কি করব, এখানে চেঞ্জ করে দিয়ে দেখি। এখানে মাইনাসটা তুলে দিলাম, দিলাম। এখন দেখুন এইখানে একটু চেঞ্জ আছে। এইখানে আমরা যখন উপর থেকে নিচে, আমাদের নিচ থেকে 1 2 3, এখানে কিন্তু উপর থেকে নিচে 3 আছে। সেক্ষেত্রে আমরা এখানে যখন দেবো, এখন 1-এ দেবো। এখন উপরে যেটা থাকছে সেটাই নাম্বার 1-এ আমরা দেখি। 4500 দিলাম, উপরে চলে গেছে। আমরা 6000 দিলাম, আরও গেছে। আমরা 10,000 দিলাম। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারছি। বুঝতে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।